কে কে আমার চোখ ধরছে? কে? ভাবি, তুমি ভয় পাইছো? তোর এত বড় সাহস তুই আমার চোখ যা যা এখান থেকে। ভাবি, তুমি আমার গালে থাপ্পড় দিলা? থাপ্পড় মেরেছি, বেশ করেছি। আজকে তুই আমার চোখ ধরেছিস, কালকে তুই আমার শরীরে স্পর্শ করবি, এই তো। আমি সম্পূর্ণ ফ্রি মন মানসিকতা নিয়ে তোমার সঙ্গে রহস্য করেছিলাম। তোর কাছে সেটা রহস্য হতে পারে, কিন্তু এটা আমার কাছে অনেক ক্ষতিকর। তোকে বুঝতে হবে আমি একজন বিধবা মেয়ে। তোর এসব আচরণ দেখলে মানুষ আমাকে কলঙ্কিনী বলে অপবাদ দিবে। তোমার কেউ কোনো অপবাদ দেখে এটা আমি চাই না, কারণ পছন্দের মানুষকে কেউ কোনো সময় অপবাদ দিতে পারে না। তুমি আমার গালে থাপ্পড় দিচ্ছ আমার একটুও লাগে নাই, কারণ আমার পছন্দের মানুষই তো আমার থাপ্পড় দিচ্ছে, তাই না? তোর তো দেখে লজ্জা শরম কিছুই নেই। তোর এত অপমান করার পরও তুই এখনো আজে বাজে কথা বলে যাচ্ছিস। আমি তোমার অনেক পছন্দ করি বলে তোমার অপমান আমার গায়ে লাগে না। বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। তোর এসব রং তামাশার কথা না একদম সহ্য করতে পারছি না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে আবার কিন্তু আসবো। যা তো বাবা যা। উফ, নিতে পারছি না। বোমা, এই সেলটা কেন আসছিল তোমার কাছে? এমনি আসছিল মা, আর আমি লোকটার অপমান করে তাড়িয়ে দিচ্ছি। দেখো বোমা, এই ছেলে যদি বারবার এই বাড়িতে আসে তাহলে কিন্তু মানুষজনের নানান রকমের খারাপ কথা বলবো। আর আমি যদি কোনো খারাপ কথা শুনি তাহলে কিন্তু তোমারে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। কথা যেন মনে থাকে। রান্না করা হয়েছে রে মা? হ্যাঁ, সব হয়ে গেছে। বাহ, গুড। এই তোর ভাই তারেক করে? ভাইয়া তো ঘরেই আছে। এই তারেক, তারেক। জি বাবা, এই ঠিক আছে, আসছে। বাবা, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ ডাকছিলাম। হ্যাঁ বলো, কি বলতে চাও? এই, তুই লেখাপড়া শেষ করেছিস, একটা চাকরি বাকরির ব্যবস্থা করছিস না কেন? বাবা, সবে মাত্র তো আমি লেখাপড়া শেষ করলাম, আর কয়টা দিন যাক, তারপরে না একটা ভালো চাকরির ব্যবস্থা করবো নি। তোর এই মাথা চুলকাতে চুলকাতে তোর চুল পেকে যাবে। এই, ঘরে একটা উপযুক্ত বোন আছে তোর, সেটা চিন্তা করতে হবে তো। বাবা, এই সমস্ত কথা তুমি আমাকে বলছো কেন? এই, তোকে বলবো না কাকে বলবো? কি ধরনের কথা বলিস? হ্যাঁ, সংসারের চিন্তাটা করতে হবে। হ্যাঁ বাবা, এই সমস্ত চিন্তা আমি মাথায় নিয়ে চলতে পারবো না। তা পারবা কেন? তুমি পারবা শুধু দক্ষিণ পাড়া আড্ডা মারতে। কি বললি? এই, কি বললি? এই, এই, দক্ষিণ পাড়া আম গাছে নিয়ে যে বসে থাকি না? এই, বেয়াদব কোথাকার। এটা কি করলি? এই, তোর মালিক কেন? হ্যাঁ, আর গায়ে হাত দিলি কেন? হাত দিয়ে বলো কি করবো? দেখো না তোমার সামনে কত আজে বাজে কথাবার্তা বলছে, আমার মুখে মুখে তর্ক করছে, তুমি দেখতে পাচ্ছ না? এই বেবিকে একা বলে? হ্যাঁ, আশেপাশের লোকজন বলে না? হ্যাঁ, এই বিয়ের উপযুক্ত একটা মেয়ের গায়ে হাত দিতে তোর লজ্জা করে না? না, আমার লজ্জা করে না, কারণ ছোট হয়ে বড় ভাইয়ের লগে বিয়াদবি করতেছে, আর এই জন্য আমি ওর গালে থাপ্পড় মারছি। বেয়াদবি? হ্যাঁ, বেয়াদবি করে আমার সাথে? আমি যে কথা বলছি তুই আমার সাথে তো বেয়াদবি করছিস। আমি কিছু কইলে বিয়াদবি হয়ে যায় না? যত সব উল্টাপাল্টা কথাবার্তা, মানে রাতের বেলা আইসা আমার মুখটা নষ্ট করে দিল। থাকো তুমি তোমার মেয়েকে নিয়ে, আমি চললাম। কোনো কিছু বললেই ঘর থেকে বেরিয়ে যাবে। মা, আয় 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 মা, আয় আয় মা, বস, 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 কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, থাম না, কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না। আরে তোরা দুই ভাই বোন তো এই বাড়িতে, তোরাই তো ঝগড়া করবি, আবার আপোষ করবি, বিবাদ করবি, তোরাই তো করবি, তোরা তো আমরা জান রে মা। যা, কাঁদিস না, কাঁদিস না, লক্ষ্মী মা আমার, লক্ষ্মী মা। যা, তুই এক কাজ করতো, তুই যা ভাত তৈরি কর, আমি আসতেছি। যা 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 যা। হ্যাঁ না, একে নিয়ে তো মহা চিন্তার মধ্যে পড়লাম, কি করা যায়? ভাবি, কি ব্যাপার, আজকে আবার তুই কেন আইছিস? আমি আইছি তোমার দেখার লাগে। দেখ, তুই না এমন বারবার আসা যাও না আমার একদম পছন্দ না। আচ্ছা, আমি আইলে তোমার সমস্যাটা কি শুনি? তুই আসলে আমার অনেক সমস্যা, কারণ আমি এবারে বিধবা বউ। এই যে তুই আমি দাঁড়িয়ে আছি, লোকজন দেখলে আমাকে কলঙ্কিনী বলে অপবাদ দিবে, এটা কি তোর শুনতে ভালো লাগবে? শোনো, তোমারে কেউ অপবাদ দিব না, কারণ কারণ হইতেছে যে আমি তোমারে ভালোবাসি। তোর এসব ভালোবাসার আসে না আমার শুনতে ভালো লাগে না, যা বলছি। তোর সব ভাবি, তুমি এভাবে বললো না, তোমার একটা বার দেখার জন্য আমি বারবার ছুটে আসি তোমার কাছে। তোমার ওই সুন্দর হাতটা দিয়ে আমার একটু স্পর্শ করো না।
বেয়াদব কোথাকার, তোর এত বড় সাহস আমার বাড়িতে এসে তুই আমার হাত ধরছিস? যা যা এখান থেকে। এই গতকাল তোর এত অপমান করছিস, তোর লজ্জা হয় না? না, আমার লজ্জা করে না। কারণ কারণ হতেছে আমি তোমারে ভালোবাসি। তুমি যতদিন পর্যন্ত আমারে কইবা না যে তুমি আমারে ভালোবাসো, ততদিন পর্যন্ত এই বাড়িতে আমি আসা বন্ধ করব না। আমি আইতেই থাকবো। এই তোর সাহস তো কম না, তুই বারবার আমাকে একই কথা বলে যাচ্ছিস। এই যা যা, বেরিয়ে যা। আমাকে বললেই তো হয় যে তুমি আমারে ভালোবাসো, তাইলে তো আমি এই বাড়িতে আর আসি না। আবার কথা বলছিস, যা যা, চলে যা। ঠিক আছে, যাচ্ছি। তো একটা কথা মনে রেখো, আমি কিন্তু এই বাড়িতে আবার আসুন, বারবার আসুন, কথাটা যেন মনে থাকে। এই খারাপ কি রে, তোর মন খারাপ কেন? কোথায় গেছিলি? কোথাও না, এমনি আর কি মন খারাপ। ও, এমনি তো মন খারাপ হইতে পারে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। ওই বিধবা মেয়ে নিশ্চয়ই কোনো খারাপ আচরণ করছে। কি কইলে বড় ভাই? বিধবা মানে? আরে বিধবা নয় তো কি, তোর লজ্জা শরম নাই না? তুই একটা অবিবাহিত ছেলে হইয়া বিধবা মেয়ের সাথে প্রেম করিস? সি সি সি, তোর মান সম্মান বলতে কিচ্ছু নাই। দেখো মামুন ভাই, কোনো উল্টাপাল্টা কথা কইবা না। কারো সম্পর্কে না যাই না বুঝা হুট করে তার নামে বদনাম দেওয়াটা কিন্তু ঠিক না। বদনাম না, আমি যা বলছি সত্য বলছি। তুই বিধবা মেয়ের সাথে শুধু প্রেম করিস না, তার সাথে হোস্টি নষ্টিও করিস। কষ্টি নষ্টি মানে? তুমি কি দেখছো? আরে কি দেখি নাই? আমি সব জানি, সব দেখি। তুই রাইতের বেলা ওই মেয়েটার বাড়িতে যাস, ওর সাথে ফষ্টি নষ্টি করস, আকাম কুকামও কিছু হয়তো করস। এই শয়তানের বাচ্চা, কোনো উল্টাপাল্টা কথা কবি না। উল্টাপাল্টা কথা কইলে কিন্তু খারাপ হয়ে যাবে, কই দিলাম। কি রে, কি করবি তুই? এই গায়ে হাত দিবি কইলাম। আরে গায়ে হাত দিলে কি করবি? গায়ে হাত দিবি কইলাম। একদম। আমার গলায় ঝুলে কি হচ্ছে? হ্যাঁ, তোর রাস্তার ভিতরে এরকম বাড়াবাড়ি করছিস কেন? কি হচ্ছে তোদের? কি আর হইব চাচা, আপনার পোলাটা একটা লুচ্চা বদমাইশ, ওই দক্ষিণ পাড়ার সবুজের বউটার সাথে ও প্রেম করে। কি এত বড় কথা? আমার ছেলে হয়ে তুই ওই বিধবা মেয়ের সাথে প্রেম করিস? আরে শুধু প্রেম না চাচা, ওর সাথে হয় অবৈধ সম্পর্কেও জড়ায় গেছে। হারামজাদা কোথাকার, তুই আমার সন্তান হয়ে এত বড় একটা খারাপ কাজ করতে পারলি? হ্যাঁ চাচা, আপনার ছেলেরা আপনি শাসন করেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এলাকার অন্য ছেলেপেলারা দেখলে কিন্তু ওর আড্ডি গুড্ডি ভাঙ্গা একদম গুড়া কইরা দিব, এটা আমি কয়ে গেলাম। হারামজাদা কোথাকার, তোর জন্য এই গ্রামে আমি মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। বাবা, এই মামুনের বাচ্চা তোমারে কি কইছে না কইছে এইটা শুনে তুমি আমার লগে রাগারাগি করতেছো? এই মামুন পাগলের বাচ্চা যা কইছে সেইটাই তুমি বিশ্বাস করতেছো? তুই বলতে চাস মামুন মিথ্যা কথা বলেছে? মিথ্যে না তো কি? না জানি হুট করে একটা কথা বলবে? ঠিক আছে, আমি মামুনের কথা বিশ্বাস করলাম না, কিন্তু আমি জানো এই গ্রামের মানুষের কাছে তোর সম্বন্ধে কোনো খারাপ কথা না শুনি, এই কথাটা মনে রাখিস। শালা মামুন না, তুই আমার আব্বার সামনে আমার মান সম্মান সব নষ্ট করে দিছিস। তোরে আমি একটা উচিত শিক্ষা দিমই। আরে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই সময় কই থেকে আইলেন? একটু কাজ আছিল, কাজ কইরা আসলাম। ও ভাবি, আপনার লগে আমার একটু জরুরি কথা আছিল। কি কথা কও? ভাবি, কথাটা হইলো আপনার ছেলে তো বিদেশে মারা গেছে, আর তাও বেশি দিন হয় নাই। হ, বেশি দিন হয় নাই। কেন, কি হয়েছে? ভাবি, আপনার এই বিধবা বউটারে একটু সাবধানে রাখেন, কারণ এই যে উত্তর পাড়ার তারেক আপনাকে বাড়িতে যাতায়াত করে, ওর সাথে মনে হয় আপনার বিধবা বউয়ের একটা সম্পর্ক আছে। এই তারেক কিন্তু ছেলে বেশি ভালো না। দেখো মামুন, আমার বৌমা একটা ভালো মাইয়া, ওরে আমি নিজের মাইয়ার মতো আদর স্নেহ করি। তুমি খামাখা আমার বৌমা সম্পর্কে একটা আজে বাজে মন্তব্য করতেছো কি জন্য? ভাবি, আপনার বৌমা আসলে ভালো হইলে কি হইব, তারে তো আর ভালো থাকতে দিব না। মানে সে তো সবার সাথে হাইসা কথা বলে, এই হাইসা কথা বলতে যাইয়া যে কোনো সময় তো সে পাল্টায় যেতে পারে, মানে পাল্টায় যেতে পারে না,
নষ্ট হয়ে যাবো কিনা সেটা আমি কইতে চাই না। আর তাছাড়া আপনার বৌমা তো সুন্দর, অল্প বয়স, তারও তো একটা স্বাদ আল্লাহ থাকতে পারে, তাই না? তাই একটু কইতাছি আপনার বৌমাটার একটু সাবধানে রাখবেন। কিন্তু তারেক ছেলেরাও তো ভালো। আমার পোলা বাইসা থাকতে সবসময় আমার বাসায় আসা যাওয়া করতো। ওই তার মধ্যে তো খারাপ কোনো কিছু দেখি নেই। তখন হয়তো তারেকের নজর ভালো ছিল, তখন আপনার ছেলে বাইচা ছিল। এখন তো আর আপনার ছেলে বাইচা নাই, তাই তারেকের নজর একটু পাল্টায় গেলে যাইতেও পারে, বুঝছেন না? তাই যদি হয় তাহলে তো আমার একটু দেখতেই হইব। ভাবি, আরেকটা শেষ কথা কয়ে যায়, এই যে আমরা দুইজন ওর বিষয়ে আলোচনা করলাম, এইটা আবার কাউরে কইেন না। মানে তারেক যদি এটা জানতে পারে, ও একটু মাইন্ড করবো, রাগ করতে পারে, এটা একটু গোপন রাখেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। বৌমা এদিকে আসো। বৌমা, সত্যি করে একটা কথা বলো তো, কি কথা মা? ওই তারেক ছেলেটা আমাকে বাড়িতে কেন আসে বারবার? ওই ছেলেটা আমাকে বাড়িতে কেন আসে সেটা আমি কি করে বলি? তোমার জন্যই তো আসে, তুমি জানো না কোনো কিছু? মা, এসব আপনি কি বলছেন? ঠিকই বলতেছি। সেই দিন আমি বাড়িতে ছিলাম না, তোমরা দুইজনে গল্প করতেছিলা আর আমার উল্টাপাল্টা বুঝ দিচ্ছ, তাই না? মা, আপনি কিন্তু অযথা সন্দেহ করতেছেন। দেখো বৌমা, শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করো না কিন্তু। মা, আপনি কি বলতে চাচ্ছেন ইচ্ছে করে আমি ছেলেটার বাড়িতে ডাইকা নিয়ে আসি? হ্যাঁ, তুমি ইচ্ছা করে তো জায়গা নিয়ে আসছো তোমার স্বার্থের জন্য। মা, এসব বাজে বাজে কথা বলবেন না তো, আমার এসব সহ্য হয় না। কি? তুই আমার খাইয়া আমার পয়রা তুই আমার উপরে চোখ রাঙাস? এত বড় সাহস তোর! আমার ছেলেটা মারা গেছে 1 মাসও হয় না, সেই শোকে আমি ভুলতে পারতেছি না। আর এর মধ্যে তুই পাতানো দেওয়ারে বাড়িতে নিয়ে এসে আনন্দ করতেছিস, ফুর্তি করতেছিস। আর যদি এইরকম আচরণ তোর আমি দেখি, তাইলে একেবারে ঘরে ধরে বাড়ি থেকে বাইর করে দিব। বজ্জাত মাইয়া মানুষ। বেবি, আয় বেবি, বেবি। কি হয়েছে চাচি? আয়, তোর বাপে কই? তোর বাপে ডাক। চাচি, তুমি কিন্তু আমগো বাড়িতে সেভাবে কথা বলতে পারো না। আসছো, বসো, তারপরে শান্তভাবে কথা কও। ও মা, তাহলে তোমাকে লগে কেমনে কথা কইতে হইব? তুমি আমাদের বাড়িতে আসছো, সম্মানের সাথে কথা বলবা, এভাবে তো কথা বলা যাবে না। হায় রে আমার সম্মান রে। তোর বাপে কই গেছে তার আগে ডাক দে। চাচি, তোমারে কিন্তু আমি আবারও বলতেছি, সম্মানের সাথে কথা বলো, তা না হলে কিন্তু আমি বাবারে ডাকবো না। তোমাকে লগে ভদ্রতার সাথে কথা বলতে হবে? হ্যাঁ, তোমরা কি ভদ্রতার মানুষ? তোমরা তো অমানুষ। চাচি, আজে বাজে কথা বলবা না, কিসের জন্য আসছো সেটা বলো। তোর কাছে কি বলমু? হ্যাঁ, তোর কাছে কি বলমু? তোর বাপে ডাক। কি হলো সবুজের মা? তুমি আমার বাড়িতে আর আমার মেয়ের সাথে চেঁচামেচি করতেছো কেন? কি হয়েছে? দেখো না বাবা, চাচি বাড়িতে এসে কিভাবে আমার সাথে রাগান্বিত হয়ে চিল্লাইতেছে। আচ্ছা থাক, আমি আমি বলতেছি, এই বলো কি হয়েছে? কি হয়েছে? তোমার ছেলে কই যায়, কি করে, সেই খবর কি তুমি রাখো? এই আমার ছেলে কি করছে? তোমার ছেলেরে তুমি ভালো করে শাসন করো। তোমার ছেলে আমার বউরে গিয়ে বিরক্ত করে কেন? আমরা গরিব মানুষ বলে কি আমাকে মান সম্মান নাই? এই আমার ছেলেকে দোষ দিচ্ছ কেন? তোমার বৌমাকে সামলে রাখতে পারো না? আর কয়েক মাস আগেই তো তোমার ছেলে মারা গেছে, তুমি একটা পরের মেয়েকে বাড়িতে রাখছো কেন? তাই বলে কি তোমার ছেলে আমার বাড়িতে গিয়ে বৌমারে বিরক্ত করবো? শোনো সবুজের মা, তোমার ছেলের বউ বিধবা, কথাবার্তা ভালো বলে, সুন্দর চেহারা, আর পাড়ার ছেলেরা দেখলে তো তার পিছনে ছুটবেই। একটা কথা মনে রাখো, বড়ই গাছ থাকলে ছেলেটা ঢিল মারবেই। তোমার ছেলে বউকে বাড়িতে পাঠিয়ে দাও, যদি না পাঠাও তাহলে কিন্তু আমি বিচার ডাকবো, সালিশ ডাকবো কিন্তু তোমার ছেলে বউয়ের জন্য। ও আচ্ছা আচ্ছা, আমি আসলাম তোমার কাছে তোমার ছেলের বিচার দিতে, আর তুমি উল্টা আমারে শাসাইতেছো, তোমার ছেলের সাফাই গাইতেছো, তাই না? হ্যাঁ, আমার ছেলের তো সবাই আমিই গাইবো। হ্যাঁ, তোমার ছেলে তো বিদেশে যে মারা গেছে, তুমি ছেলের মর্মতা বুঝবে কি? না না, আমি কেমনে বুঝবো আমার ছেলের মমতা? দেখো,
তোমার ছেলের যদি তুমি ঠিক মতন শাসন করতে না পারো, আর সে যদি আমার বাড়িতে যায়, আমার চোখে যদি পড়ে, আর আমি যদি একবার ধরতে পারি, তাইলে তখন কিন্তু খবর আছে, তখন বুঝবা যে নাজমা কি জিনিস। হ্যাঁ, যাও যাও, আমার ছেলেকে যা পারো করো, যাও। ঠিক আছে, তোমার ছেলের যদি আমি ধরতে পারি, তাহলে 14 শিকার ভাত খাওয়াইয়া তারপর আমি ছাড়বো, কথাটা মনে রেখে। কত বড় সাহস আমার ছেলেকে 14 শিকের মধ্যে ঢুকাবে! এই, তুই বিচার করার কে? হ্যাঁ, বাবা বদমাশ! বাবা বাবা শান্ত হও। ভাইয়া আগে বাসায় আসো। বেয়াদব কোথাকার! সুমি, কি ব্যাপার? তুমি এত রাতে কেন আসছো? আমি তোমার কাছে কেন আই এটা তুমি বোঝো না? তুমি এভাবে আমার কাছে রাত বিরাতে আইলে লোকজন আমাকে কলঙ্কিনী বলে অপবাদ দিবে, আমাকে বদনাম দিবে, তখন কি শুনতে ভালো লাগবে? তুমি যদি সরাসরি তোমার মনের কথাটা আমার কাছে বলে দাও, তাইলে তো আমি আর আসি না। দেখো, তুমি আর আমাদের এই বাড়িতে এসো না। কে বা কারা আমার শাশুড়িরে তোমার নামে অনেক কথা বলছে, তারপর আমার শাশুড়ি আমার গায়ে হাতও তুলছে। দেখো, আমি না এই বদনাম নিয়ে বাঁচতে পারবো না। তুমি প্লিজ, তুমি আর আমাদের বাড়িতে এসো না। ও আচ্ছা, গায়ে হাত তুলেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তো তোমারটা নিয়ে ব্যস্ত আছো, আমার কথাটা তো একবারও তুমি চিন্তা করছো না। তাহলে তুমি কি চাচ্ছ আমি এভাবে বদনাম নিয়ে বেঁচে থাকি? মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করুক? মান সম্মান থাকবে কিনা সেটা পরের হিসাব, কিন্তু তুমি আমার না কওয়া পর্যন্ত আমি এখান থেকে যাবো না। তোমার জন্য আমার বেঁচে থাকা কষ্ট হয়ে যাবে, আর নয় বিচার সালিশ ছাড়া তুমি আমাকে ছাড়বা না। করো, বিচার করো, সালিশ করো, তাতে আমার কোনো সমস্যা নেই। তুমি কি যাবে না শাশুড়িকে ডাকবো? ডাকো, বসে রয়েছো কেন? আমি কিন্তু সত্যি সত্যি মাকে ডাকবো। আরে ডাকো, আমি তো সেটাই চাইতেছি। মা, মা, কি করতেছো তুমি? হাসা ডাকতেছো? মা, কি হয়েছে বল? মা, চোর আসছে। চোর? হ্যাঁ, আমি খুব ভয় পেয়েছি। আমার বাড়িতে চোর? হ্যাঁ মা। কি কয় পাগলের মতন কথাবার্তা? কই, কিছুই তো নাই। আরে দূর, কিছু না, তুমি জানলা লাগে বন্ধ করে ঘুমাও, শুয়ে পড়ো। ভাবি, তুমি তুমি কেন আসছো বলতে আবার? আচ্ছা বুঝলাম যে তুমি আমার ভালোই বাসো না, কিন্তু গতকাল রাতে যখন তোমার জানালায় আমি তোমার সঙ্গে কথা বলছি, তখন তুমি চিল্লানি দিয়ে তোমার শাশুড়ি ডাকলো। ডাকার পরে ওই তারে তো কইলে না আমার কথা যে তারেকা ছিল। দেখো, আমার শাশুড়ি আমাকে স্নেহ, আদর, ভালোবাসা দিয়ে তার মেয়ের মতো করে আমাকে আগলে রাখছে। তার ছেলের অভাব কোনোদিনও আমাকে বুঝতে দেয়নি। আমি যদি তার এত ভালোবাসা ভুলে গিয়ে তোমার কাছে সম্পর্কে জড়াই, তাহলে তার এই কষ্ট কোথায় রাখবে? দেখো, তুমি আমাকে আর বিরক্ত করো না। কিন্তু আমি তো তোমার জন্য দেওয়ানা হয়ে রেখেছি। এই মনটার ভিতরে তুমি ছাড়া আর কিচ্ছু ভালো লাগে না, শুধু তোমার কথাই মনে পড়ে। আমি আর থাকতে পারতেছি না তোমার ছাড়া। আমি অল্প বয়সে স্বামী হারাইছি, কিন্তু আমার শাশুড়ি আমাকে কখনোই তার অভাব বুঝতে দেয়নি। সে তার মেয়ের মতো করে আমাকে আগলে ধরে রেখেছে। আমি এটি অসহায়, জেনেও আমার শাশুড়ি কোনোদিনও আমার উপর অন্যায় অত্যাচার করেনি। আমি কোনোদিন আমার শাশুড়িকে ছেড়ে এই বাড়ি ছেড়ে যেতে পারবো না, দ্বিতীয় কাউকে আমি গ্রহণ করতে। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, আমি পারবো না আমার শাশুড়িকে কষ্ট দিতে। তাই তুমি আমাকে আর বিরক্ত করো না, তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে, চলে যাও। আরে ভাবি, কই যাও? কাম আছে। আরে তুমি একজন মানুষ, তোমার এত কাজ করা লাগে? কেন, আমার কি পেট নাই? আমার খাওয়া লাগে না? হ,
তা তো করা লাগে। আরে পেট চালাইতে হইলে তো খাইতে হইব, ইনকাম করা লাগবে, রোজগার করা লাগবে, সবই তো ঠিক আছে। সবই যখন বোঝো তাহলে এত ঘুরায় পেঁচায় কথা কও কেন? যেটা কইবা সেটা সোজাসুজি কও। আরে ভাবি, তুমি রাগ করতাছো কেন? আমার কথাগুলা মনোযোগ দিয়া শুনো। আরে কথাই তো শুরু করলা না, কথা শুরু না করলে বুঝমু কেমনে? কি কইবা ক তাড়াতাড়ি, আমার কামে দেরি হয়ে যাইতেছে। আরে ভাবি, তুমি ভুলে গেলে এর মধ্যে ওই যে তোমারে কইছিলাম, তোমার বউ, বিধবা বউ আর তারেক অগ ব্যাপারে খোঁজ খবর নিছিলা? নিমু না মানে? এত বড় একটা খবর আমি কি চুপ করে থাকবো নাকি? আমি তো হোনার লগে লগে বাপের কাছে বিচার দিছি। আরে ভাবি, বিচার দিলে হইব না, তোমার বৌমার দিকে নজর রাখতে হইব। হ্যাঁ ভাবি, দোষটা কার জানো? দেও ভাই, আমার একদিন কাজ না করলে পেটে ভাত জুটবো না। ওই বৌমারে নিয়ে বসে থাকলে কেমন চলবো? আরে তারপরও ভাবি, মান সম্মান যদি যায় তোমারই যাইব। তুমি তোমার বাড়ির দিকে একটু নজর রাখো, খুব খেয়াল কইরা। আমি যতদূর জানি আমার বৌমা একটা ভালো মাইয়া। তোমার বৌমা ভালো মানুষ সেটা আমিও জানি, কিন্তু খারাপ হইতে কতক্ষণ? শোনো, তোমার আমি আগেও কইছি, এখনো কইতাছি, তারেক কিন্তু বেশি সুবিধার না, বহুত বদমাইশ, খারাপ ছেলে। আমি তারা তো খোঁজ খবর নিতে পারি না, তোমরা একটু খেয়াল রাখো। আচ্ছা, আমি যাই। যাও। আরো একটু সচেতন থাকা লাগবে। ভাবি তো কথা মানতাছেই না। চাচি খারাপ, তোমার লগে কিছু কথা আছে। কি কথা? শুনলাম তোমার বউয়ের নামে আজে বাজে কথা, ঘটনা কি সত্যি? তোমরা কার কাছ থেকে কি শুনছো না শুনছো সেটা তো আর আমি জানি না। তো আমি যতদূর জানি যে আমার বৌমা ভালো, ও খারাপ কোনো কিছু করে না। না, শুনলাম তোমার বৌমা নাকি তারেকের সাথে প্রেম করে। তোমরা এগুলো ভুল শুনছো, এগুলো সব মিথ্যা কথা। সব কথাই মিথ্যা হয় না চাচি, কিছু ঘটলে কিছু রটে। আচ্ছা, তোমাকে কি আর কোনো কাজ নাই? কে কি করতেছে, কোন আনে যাইতাছে, কার লগে কি করতেছে, এগুলো ছাড়া কি তোমরা আর কোনো কিছু দেখো না? উল্টা পাল্টা কথা হইব কেন? তোমার ছেলের বয়স হয়েছে জৈবন বয়স, কখন কি হইয়া যায় কি করে। তুমি এইসব কথা কইতাছো কেন? এই যে এগুলো কথা তুমি কইতাছো, তোমার কি একটু লজ্জা শরম নাই? ফালতু মহিলা জানি কোনে খান। উচিত কথা কইলে বন্ধু বেজায়। কি হয়েছে বৌমা, তুমি এমন করতেছো কেন? না মা, কিছু হয়নি, জাস্ট একটু মাথাটা ঘুরাচ্ছে। তেমন কিছু না মানে? মাথা ঘুরাইলে তেমন হওয়ার কথা না। তুমি তো বমি বমিও করতেছো, কিন্তু বমি হইতাছে না। কি হয়েছে? মা টেনশন করেন না, আমি সুস্থ আছি। তাইলে ওয়াক ওয়াক করতেছিলা কেন? মা, একটা খুশির সংবাদ আছে। খুশির খবর? কি এর খুশির খবর? আপনি দাদি হতে যাচ্ছেন আর আমি মা। যদি ও নষ্ট মহিলা, কি মনে করছিস তুই? হ্যাঁ, কি মনে করছিস? আমি বুঝি না। হ্যাঁ, মানুষের বাচ্চা পেটে নিয়ে তুমি আমার কাছে খুশি খবর দিতে আসো? আমি দাদি হতে যাইতেছি? হ্যাঁ, আমার পোলার বাচ্চা এটা একটা ময়রা, তোমার শেষ করে ফেলাম আমি। মা, আপনি আমার মারতেছেন কেন? সব একদম সব। তুই একটা কলঙ্কিনী, চরিত্রহীনা। তুই অন্যের সাথে ফুর্তি কইরা পেটের সন্তানরে আমার মরা ছেলের কইতেছস? তোরে আজকে আমি মাইরাই ফেলামু। মা, আপনি আমার কথা বিশ্বাস করেন, আমার এই পেটের সন্তানের কসম খেয়ে কইতাছি, এই সন্তান আপনার ছেলের, আপনার বংশধর। সব একদম সব। তুই শয়তানি, তুই একটা কলঙ্কিনী। তুই আবার আমার মরা ছেলের কথা কইতেছস? হ্যাঁ, আমার বংশধর। হ্যাঁ, মাইরাই ফেলামু তোরে আমি আজকে। মা, আপনার মরা ছেলে কসম কেটে কইতাছি, এটা আপনার ছেলের এই সন্তান। খবরদার, খবরদার একটা কথা কবি না। মা, আমার মায়ের না, মা, আমার বাচ্চাটা মরে যাবে। চুপ!
একদম চুপ। মা, আমি সত্যি করে কইতেছি, এই সন্তান বৈধ। আমি কোনো খারাপ কাজ করিনি মা। ঠিক আছে, কোনো খারাপ কাজ তুমি করো নাই। এই সন্তান বৈধ না? ঠিক আছে, বৈধ নাকি অবৈধ আমি ওর বাপের কাছে গিয়ে জিজ্ঞাসা দাঁড়াও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কালকে কালকে দেখা হবে। রাখি ভাই, আসসালামু আলাইকুম। কি ব্যাপার সবুজের মা, তুমি আমার বাড়িতে এই সময় কেন? তোমার কাছে আসছে একটা কঠিন বিচার দিতে। তুমি আমার কাছে কঠিন বিচার নিয়ে আসছো? হ্যাঁ, তুমি না বলছিলা যে আমার ছেলে যদি তোমার বাড়িতে যায় তাহলে তাকে তুমি বেঁধে রাখবা? হ্যাঁ, দেখো, সামাজিকতা বলে তো একটা কথা আছে নাকি? আমি তো সমাজের বাইরে কোনো কাজ করতে পারি না, আর সেই জন্যেই সেদিন আমি আসছিলাম তোমার ছেলের বিচার দিতে। তুমি বিচার করছো কি না সেটা অবশ্য আমি কইতে পারব না, কিন্তু আজকে তোমার ছেলে যে কাজ করছে সেই কাজের পরে কোনো মেয়ে আসলে বাইরে থাকতে পারে না। এই আমার ছেলের বিচার আমি করেছি, তুমি তোমার বইয়ের বিচার করো নাই। আমার তো মনে হয় না যে তুমি তোমার ছেলের ঠিক মতো শাসন করতে পারছো, আর যার কারণে আমার নিষ্পাপ বউ আজকে অন্তঃসত্ত্বা, বাচ্চা পেটে। এই কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, আমার ছেলে এসব করতে পারে না, সে বিশ্বাসটা আমার ছেলের উপর আছে। দেখো, তোমার ছেলে আমার বাড়িতে বারবার আসা যাওয়া করছে, আমার বৌমা বারবার নিষেধ করছে, তারপরেও কথা শুনে নেই। ওই সময় কোনো একটা দিন হয়তো বা জোর কইরা তার লাগে কোনো অপকর্ম করছে, যার কারণে আমার বৌমা এখন পেটে বাচ্চা। আর এখন যদি এর বিচার না করো তাইলে কিন্তু আমি তোমার নামে মামলা করব। সবুজের মা, আমারও কিন্তু একটা সামাজিক মর্যাদা আছে। তুমি আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে, হ্যাঁ, সে সুযোগ তুমি পাবা না। তোমার বৌমাকে দিয়ে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছো সামান্য কয়টা টাকার হাতিয়ে নেওয়ার জন্য। তোমার বৌমা কোথায় কোন ছেলের সাথে অপকর্ম করে নিজের পেটে ছি 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 বলতেও লজ্জা লাগে, আর তার দায়ভার আমার ছেলের উপর দিতে চাও। তুমি যেহেতু তোমার ছেলের সাফাই গায়েই যাইতেছো, তাইলে তো এটার একটা কঠিন ব্যবস্থা আমারই নিতে হয়। হ্যাঁ হ্যাঁ, করো, যাও যাও করো। বাবা, বাবা, মাথা ঠান্ডা রাখো, বসো তো, বসো। কত বড় সাহস, আমার ছেলেকে নিয়ে সে বিচার করবে, মামলা দেবে, আমাকে হুমকি দেখায়। বাবা, তুমি তুমি এই সকালে এই বাড়িতে কেন? দেখো, আজ আমি আইছি তোমার কাছে শেষ কথাটা জানার লাগে। তুমি আমার কাছ থেকে কি শেষ কথা জানতে চাও? ভাই মরার পর থেকে তোমার আমি কইতেছি যে তোমার আমি ভালোবাসি। তুমি আজ পর্যন্ত আমার কিচ্ছু কম নাই। আমি সহ্য করতে 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 আমার সহ্যের বাঁধ ভেঙে গেছে, আমি আর পারতাছি না। তাই আমি সিদ্ধান্ত নিছি তোমার আমি বিয়ে করে আমার ঘরে তুলব। দেখো, এতদিন যা হওয়ার হয়েছে, তুমি আমাকে ভুলে যাও, কারণ একতরফা ভালোবাসা না। ভালোবাসতে গেলে দুটি মন লাগে, যেটা আমি তোমাকে দিতে পারবো না। দেখো, এখন আর আমার সংসারের মধ্যে তুমি কোনো ভেজাল পাকাইও না, কারণ আমি এখন তোমার ভাইয়ের সন্তানের মা হতে যাচ্ছি। আমি তোমারে ভালোবাসি, সত্যিকারে ভালোবাসি। তাই তোমার পেটের বাচ্চা থাক আর না থাক, আমি তোমার বিয়ে করতে চাই, বিয়ে করব, বাস। না, আমার স্বামীর সন্তান আমার পেটে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে এই অবস্থায় বিয়ে করব, এতে যা হবার হইব। কারণ কারণ আমি তোমার ছাড়া বাঁচুন না। আমি তোমার অনেক ভালোবাসি। এই, তুমি আমার লগে চলো। আচ্ছা তুমি আমার দায়িত্ব দিও না। আচ্ছা কইতেছি, আচ্ছা কইতেছি। শয়তানের বাচ্চা শয়তান, তোর সাহস তো কম না? তুই আবার আমার বাড়িতে আইছস? তোর মতন বেহায়া নির্লজ্জ
তুই আমার নিষ্পাপ বৌমার পেটে সন্তান দিছস, তার কাছে তুই আবার আইছস? তোর মতন বেহায়া, তুই বেহা না হলে তুই আমার বাড়িতে আইবি না। আন্টি দেখেন, আপনি না জেনে না বুঝে অযথা আমাকে বকা ঝকা করছেন। এই চুপ কর, বেশি কথা বলে। এই বৌমা, যাও ঘরে যাও, রশি নিয়ে আসো, যাও যাও। একদম ঠিক কথা কইতাছি, যাও ঘর থেকে রশি নিয়ে আসো। আজকে আমি ওর খুঁটির সাথে বাইন্দা রাখবো। যাও যাও, একদম চুপ করে খাড়া থাকবি। এদিকে এদিকে একদম চুপ, একদম চুপ, কোনো কথা কবি না, কোনো কথা কবি না, আমি সুমির কাছে আসি ওর কথা কইতে আন্টি। কোনো কথা না। ওই বাবা রে, সুমির কাছে কথা কইতে আইছে না? আর আমি কিছু আইসা দেখবো? হ্যাঁ, তোরে আজকে আমি এদিকে আয়। তুমি আমারে ভাবতাছ এদিকে আয়। করতেছ না? বয় বয়, এখানে বয় বয়। আরেকটু রশি কর। এই যে একদম চুপ, এদিকে আয়। এখানে বয় বয় করতেছেন, এখানে বয় 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 বয়। আমি আবার কি করলাম মা? আজকে তোর বাপ রাইকা, তারপর আমি দেখাবো। মামা একদম চুপ, কথা কবি না। মামা আমাদের বাড়ির না মা, আমার জন্য হবে মা। কিরে তারে, এই গ্রামের সকলেই জানতো যে তুই একটা ভদ্র ছেলে, কিন্তু তোর ভিতরে ভিতরে যে একটা খারাপ নেশা কাজ করতো, আমাদের গ্রামের তো সকলে কেউ এটা জানতো না। তুই প্রতিদিনই এই বিধবা মেয়েটার বাড়িতে যাতায়াত করে তুই এই মেয়েটাকে নষ্ট করেছিস কেন? তারেক আগে ভালোই আছিল, ইদানিং সে এমন নষ্ট হইছে যে একটা বিধবা মেয়েরে নষ্ট করতেও সে দ্বিধাবোধ করে না। কি সামাদ ভাই, তোমার ছেলে যে চরিত্রহীন সেটা কি তুমি জানো? তুমি যদি তোমার ছেলেকে শাসন করতে, তাহলে আজকে তোমাকে এই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতো না, আর তোমার মান সম্মান নষ্ট হতো না। মাদবর সাহেব, আপনারা সবাই আমার ছেলেটারে দোষ দিচ্ছেন। ওই মেয়েটার কি কোনো দোষ নাই? ওই মেয়েটার স্বামী এই তো গত কয়েক মাস আগে মারা গেছে। মেয়েটা দেখতে শুনতে সুন্দর, কিন্তু ওই মেয়েটা যে গ্রামের সব ছেলেকে তার দিকে ফেরাচ্ছে, এটাও তো ভাবতে হবে নাকি? আর ওই মেয়েটা যে খারাপ চরিত্রের, এটা প্রমাণ পায়, কারণ সে তাদের ডেকে নিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করে। এই কথাটা তো আপনি বললেন না একবারও। ওই মেয়েটার দোষ আছে কিনা সেটা পরে দেখবো। এই গ্রামে তো আরো ছেলে আছে, তারা তো গেল না, তোমার ছেলে গেল কেন? কোন কারণে গেছে? আচ্ছা, তোমার ছেলে বিদেশে মারা গেছে কয়েক মাস আগে, তুমি এই সুন্দরী অল্প বয়সের এই মেয়েকে বাড়িতে রেখেছো কেন? তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও না কেন? দেখেন, আমার ছেলে মারা গেছে কয়েক মাস আগে, সেই শোক আমি এখনো পর্যন্ত বলতে পারিনি। এর মধ্যে আমার বউ যে এরকম কাজ করবো, সেটা তো আমি কোনোদিনও ভাবতে পারিনি। সবই ঠিক আছে, কিন্তু এই বিধবা মেয়েকে তোমার এখানে রাখছো কেন? এইটা ঠিক কথা, আমি তো সেই কথাই বলি। বাবা বাড়িতে পাঠাইনি কেন জিজ্ঞেস করেন। আজকের এই মজলিসে আমরা যেটা নিয়ে আলোচনা করতে এসেছি আপনি সেটাই করেন। আপনি ঠিকই বলেছেন, তারপরও আমাদের একটু জানা দরকার। আচ্ছা হ্যাঁ, বলো কেন রেখেছো বাড়িতে? আমার ছেলে যখন মারা যায়, তখন আমি শোকে পাগল হয়ে গেছিলাম। একা একা কেমন করে থাকবো, এর লেগে রাখছিলাম। কি গো সবুজের বউ, তুমি কেনই বা এই ছেলের সাথে অপকর্ম করতে গেছো? তোমার কি কিছু বলার আছে? বেয়াদপি নেবেন না, আমি অল্প বয়সে বিধবা হয়েছি তো, আমার কষ্ট কেউ আপনারা বুঝবেন না। যার স্বামী মারা যায় সেই বুঝে একটা বিধবার কত কষ্ট। এই যে আমার পেটের সন্তানকে নিয়ে, এই যে আপনারা কত কিছু বলে যাচ্ছেন, কত কিছু যেটা কল্পনাও করা যায় না। আমি আসলে আপনাদেরকে সত্য ঘটনা বিশ্বাসও করাতে পারবো না, তবে খোদার কসম খেয়ে বলছি, এই তারেকের সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক নাই। আমার এই পেটের সন্তান, এই বাড়ির বংশধর, সবুজের রক্ত, এ হচ্ছে তার দাদি। মাদবর সাহেব, আসামি নিজেই স্বীকার করেছে
তার পেটের সন্তান সবুজে, এগুলো তো কোনো কথা বলেই চলে না। সামাদ চাচা, আপনার ছেলে কত খারাপ একবার চিন্তা করছেন? একটা মেয়ের স্বামী নাই, তারপরও তারে ডিস্টার্ব করছে, তারে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইছে। এইবার বুঝতে পারছেন আপনার ছেলে কত খারাপ? আপনারা চুপ করেন। সবুজের বউ, আমরা কিভাবে বিশ্বাস করব যে তোমার পেটে যে সন্তান এর পিতা সবুজ? তাহলে আপনারা সবাই শুনুন আমার কথা। সবেমাত্র কয় মাস হলো বিয়ে হলো, এখনই বিদেশে চলে যাবা? আমি তোমাকে ছেড়ে থাকবো কি করে? তোমাকে ছেড়ে আমি কিন্তু থাকতে পারবো না। আচ্ছা, তুমি কি বলছো? আমাকে ছেড়ে থাকতে পারবে না কেন? তুমি চলে গেলে আমি বড় একা হয়ে যাব আর নিজেকে অনেক অসহায় মনে হবে। আহা, একা হয়ে যাবে মানে? আমি সে ব্যবস্থা করেই যাব। আচ্ছা, কি ব্যবস্থা? ব্যবস্থা বুঝো না, আজকে আমাদের মধুর মিলন হবে। এই মিলনে তুমি মা হবে, আমি বাবা হব। তুমি এত তাড়াতাড়ি বাবা হবে? শুনো, তোমার কথা শুনে কিন্তু আমার খুব লজ্জা লাগছে। আহ, লজ্জা বুদ্ধি। যখন প্রথম বাসর হয়েছিল তখন লজ্জাবোধ কোথায় ছিল? হ্যাঁ, কারণ সেদিন তুমি মা হওয়ার কথাও বলোনি, বাবা হওয়ার কথাও বলোনি, তাই লজ্জা পাইনি। আজকে কেমন যেন অন্যরকম লাগছে কথাটা শোনার পর থেকে। আচ্ছা, সারা রাত্রি গল্প করে কাটাই দিব? শুনতে হবে না? এ হচ্ছে আমার বাস্তব জীবনের ঘটনা। না মাদবর সাহেব, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমার ছেলে কোনোদিন এরকম কাম করে নাই। এসব আপনি কি বলছেন? পেটের সন্তান নিয়ে কেউ কেউ মিথ্যা কথা বলে? হ্যাঁ, বলেন আপনি। তাহলে তুমি বলতেছো যে তোমার বৌমার পেটে যে সন্তান, সেই সন্তান তোমার ছেলের না? হ, এই সন্তান আমার সবুজের না। যদি তোমার চোখে তোমার বৌমাকে দোষী মনে হয়, তাহলে সবচেয়ে বেশি দোষী তুমি। কারণ তোমার বউয়ের মুখের ভাষ্য মতে তার ছেলের বয়স হচ্ছে 7 মাস আর তোমার ছেলে মারা গেছে 6 মাস। এটা যদি তুমি না মানো, তাহলে তোমার বউয়ের তারেকের সাথে পরকীয়ার সম্পর্ক তোমার সামনেই হয়েছে। মাদবর সাহেব শুনেন, স্বামী নাই, বউকে দিয়ে সংসার চালানোর ব্যবস্থা করেছে ওই মেয়ে, ওই নাজমা। এখন বুঝেন? দেখেন সামাদ চাচা, আপনি একটু বেশি কথা বলেন। আপনার ছেলে অন্যায় করছে, তারে আপনি শাসন না কইরা আপনি তার পক্ষে কথা বলতেছেন। সামাদ ভাই, তুমি এমন কোনো কথা বলো না যে লোক সমাজে তোমার অপমানিত হইতে হয়। তাহলে সুমি যখন এই সমাজের কাছে দোষী, তাহলে সুমিকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক আর এই ছেলে তারেককে পাথর নিক্ষেপ করা হোক। না না না, আপনারা এত বড় শাস্তি ওরে দিবেন না। ওর সইতে পারবো না। কয়দিন হয় ওর স্বামী মারা গেছে, এই ব্যথায় সহ্য করতে পারতেছে না। আমার ওর পেটে সবুজ ভাইয়ের বাচ্চা থাকার সত্ত্বেও ওরে কলঙ্কিত হইতে হয়েছে। এত অসম্মান, এত অপমান ওই সহ্য করতে পারবো না। ও আত্মহত্যা করবো, ও আত্মহত্যা করলে আমি বাঁচুন না। তাই আপনারা যদি সম্মতি দেন, এই ভরা মজলিসে আমি ওরে বিয়ে করতে চাই। ওর লগে আমার বিয়ের ব্যবস্থা করে দেন, আমি ওরে ছাড়া বাঁচুন না। এই শয়তান, তুই কি বলতেছিস? একবার ভেবে দেখেছিস? হ্যাঁ, ভেবে দেখেছিস? না, আপনারা এমন কোনো সিদ্ধান্ত নিয়েন না। আমার বৌমার চোখের পানি করে দিতেছে। এই সন্তান আমার পোলার, আমি স্বীকার করে নিতেছি। আমি আমার বউরে, আমার নাতিকে আমার কাছে রাখতে চাই। তাহলে তুমি অযথা কেন এই মেয়েটার নামে উল্টাপাল্টা কথা বলছিলে বলো? হ্যাঁ, আমি আমার বৌমারে কখনোই ভুল বুঝিনি, কিন্তু আমার সবসময় এই গ্রামের একটা ছেলে সব ভুল বুঝাইছে। আমার বৌমার নামে, তারেকের নামে আমার খারাপ খারাপ কথা বলছে। তাহলে ঠিক আছে, এই ছেলের সাথে এই সুমির বিয়ে দেওয়া হোক। না, আমি আমার বৌমারে আমার কাছে আমার মেয়ে হিসাবে রাখতে চাই। তা ঠিক আছে, কিন্তু কতদিন তুমি এই মেয়েটাকে তোমার ঘরে রাখবে বলো? তার একটা ভবিষ্যৎ আছে।
তার সন্তান আসবে, তার পিতৃ পরিচয় দরকার আছে। তুমি আজ আছো কাল নেই, দুজনের মধ্যে একটা মিথ্যা কলঙ্কের দাগ পড়ে গেছে। সেই দাগটা থেকে তো অন্তত পক্ষে ওরা মুক্তি পাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার বৌমার বাচ্চা হওয়ার পরে তারপরেই বিয়ে হইব। সামাদ ভাই তুমি কি কও? কি হলো সামাদ ভাই, কথা বলছো না কেন? কি করবো আর, ছেলে মেয়ে যখন রাজি, আমার তো আর কিছু করার নাই। ঠিক আছে, আপনার সিদ্ধান্তই হোক। এই, ওদের বাদন খুলে দাও। ঠিক আছে মাতবর সাহেব।